দাবানলে পুড়ে খাক লস অ্যাঞ্জেলেস। 40,000 একর জমি ভস্মীভূত, এখনো পর্যন্ত 25 জনের মৃত্যু হয়েছে। ক্যালিফোর্নিয়া প্রশাসন জানাচ্ছে 20 জন নিখোঁজ রয়েছেন, মৃতের সংখ্যা আরও বাড়বে। যে পরিমাণ জমি আর বাড়ি ভস্মীভূত হয়েছে তা রাজধানী ওয়াশিংটন ডিসির মতো 30,000 ফুটবল মাঠের সমান। এমন বিধ্বংসী দাবানল লস অ্যাঞ্জেলেস কখনো দেখেনি। আগুন নেভানোর জন্য 1400 দমকলের ইঞ্জিন দিনরাত কাজ করছে। 84টি এয়ারক্রাফট থেকে ফেলা হচ্ছে লাল গোলাপি গুঁড়ো। পানি আর মোনো অ্যামোনিয়াম ফসফেটের মিশ্রণে তৈরি এই তরল আগুন ছড়াতে দেয় না। এর রাসায়নিক নাম ফসচেক। বাড়ি ছেড়ে পালাচ্ছেন সবাই। 1 লক্ষের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে। ক্যালিফোর্নিয়ায় খোলা হয়েছে 2টি আশ্রয় শিবির। স্বপ্নের বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে প্রীতি জিন্টা, প্রিয়াঙ্কা চোপড়ারা। ফেলে আসা বাড়িতে লুটেরাদের হানা, লুট করে পালিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা। একসঙ্গে 6টি বড় দাবানল গ্রাস করেছে লস অ্যাঞ্জেলেসকে। এখনো পর্যন্ত 3টে নিভিয়ে ফেলেছে প্রশাসন। এরই মধ্যে নতুন করে বইছে ঝোড়ো হাওয়া। কোথাও ঝড়ের গতিবেগ 112 কিলোমিটার। হু হু করে ছড়িয়ে পড়ছে আগুন। ছোট দাবানল রয়েছে আরও 121টি। পিছিয়ে দেওয়া হয়েছে অস্কার, গ্র্যামির মতো অনুষ্ঠান। ডোনাল্ড ট্রাম্প সব দোষ চাপিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নরের উপর। I think it's an incredible tragedy. It's also a tragedy for a tax base. And the governors know exactly what I'm talking, and I'd like to hear anybody talk about that. But if you're the governor of a state and you lost thousands of very rich people that were paying a lot of taxes and weren't happy about it, and weren't happy about what's happened to California, which has all the advantages of greatness, but they've had horrible politicians. সবাই ভাবছেন বৃষ্টি হবে, আর সেই বৃষ্টিতে নিভে যাবে আগুন। 1992 সাল থেকে এ পর্যন্ত 3600টি ছোট বড় দাবানল হয়েছে ক্যালিফোর্নিয়ায়। তবে 130 বছরের ইতিহাসে এত শুষ্ক আবহাওয়া কখনো দেখেননি মানুষ। গত বছর বৃষ্টি বেশি হয়েছিল লস অ্যাঞ্জেলেসে। এই জানুয়ারিতে খরাও বেশি, শুকিয়ে গিয়েছিল গাছ। তবে এখনো পর্যন্ত দাবানলের প্রকৃত কারণ খুঁজে পায়নি প্রশাসন। ক্ষতির পরিমাণ এখনো পর্যন্ত 340,000 কোটি টাকা। ক্ষতির টাকা মেটাবে কি করে তা নিয়ে চিন্তায় বীমা সংস্থাগুলি। ব্যুরো রিপোর্ট, পূবের কলম।